নমস্কার। অনেকে জিজ্ঞেস করেছেন যে তাদের বাড়িতে বহু পুরনো টেনেন্ট আছে, তারা ভাড়াও দিচ্ছেন না, বহুদিন পুরনো, এবং ল্যান্ডলর্ডের কাছে তার কোনো কাগজও নেই যে সে টেনেন্ট, বা কীভাবে সে বাড়িতে ইন্ডাক্টেড হলো। ল্যান্ডলর্ডের কাছে এরকম কোনো কাগজ নেই। আছে যেমন টেনেন্টের আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, এগুলো আছে, কিন্তু ল্যান্ডলর্ডের কাছে ওই যে টেনেন্ট, কোনো টেনেন্সি এগ্রিমেন্টও নেই, রেন্ট বিলও নেই। সেক্ষেত্রে ল্যান্ডলর্ড কীভাবে প্রমাণ করবে যে তার বাড়িতে যারা আছেন তারা তার টেনেন্ট? শুনুন, এখানে একটু চালাকির আশ্রয় নিতে হবে। আপনাকে, যিনি বসে আছেন তাকে একটা চিঠি করতে হবে। চিঠি করে বলুন যে আপনার ভাড়া বাকি আছে, এতদিন ধরে আপনি ভাড়া দিচ্ছেন না, আপনার ভাড়া যদি না দেন আমি আপনার কাছে উচ্ছেদের মামলা করব। তারপর উত্তরটা দেখুন কি দেয়। উত্তরটা দিলেও ভালো, না দিলেও ভালো, সরাসরি উচ্ছেদের মামলা করে দিন। এবার উচ্ছেদের মামলা করুন। এবার ভাড়াটা আপনার কাছে কোনো রসিদ নেই বলছে, মোটামুটি একটা কিছু দেখিয়ে উচ্ছেদের মামলাটা করে দিন। তারপর কোর্টের সাথে সে বলবে সে ভাড়াটাই কি ভাড়া নয়, বা কোন স্ট্যাটাসে বাড়িতে আছে সেটা বললে, যদি দেখা যায় সে নিজেকে টেনেন্ট হিসেবে মেনে নিয়েছে, ওয়েল অ্যান্ড গুড। আর যদি দেখা যায় সে টেনেন্ট হিসেবে মানছে না, অ্যাডভার্স পজিশনের কথা বলছে, সেটাও ভালো। তাহলে তার এগেন্সে ট্রেসপাসারের মামলা করে দেবেন পরবর্তীকালে টেনেন্টের মামলাটা তুলে। আর যদি বলে আমি লিভ অ্যান্ড লাইসেন্সই, আমাকে অনুমতি দিয়েছে আমি আছি, তাহলে এভিকশন অফ লাইসেন্সের মামলা করবেন। তখন টেনেন্সির মামলাটা আর হবে না। মানে এক্ষেত্রে নির্ভর করবে টেনেন্ট কি অ্যাডমিট করলো, সেই অ্যাডমিশনটা কিন্তু এখানে ভাইটাল। আরও অনেক রাস্তা আছে, সব কিছু তো আর ওপেনলি বলা সম্ভব নয়। আপনারা দেখে নেবেন। আমি চালাকিটা জাস্ট আপনাদের বলে দিলাম কীভাবে কে টেনেন্ট নয় বার করতে গেলে, ডকুমেন্ট না থাকলে কি হয়। কিন্তু সব জায়গায় সব চালাকি কিন্তু খাটে না, এটা কিন্তু মাথায় রাখবেন। টেনেন্টের কাছে চিঠি গেলে সে অন্য লয়ারের পরামর্শ দেবে। যাই হোক, আমার কথা হচ্ছে কিছু করতে গেলে কিছুটা রিস্ক নিতেই হবে। রিস্ক না নিলে কিন্তু গেন হয় না। কাউকে শুনবেন না রিস্ক না নিয়ে গেন করেছে। সবাই রিস্ক নিয়েছে, গেন করেছে, অথবা গেন করেনি, কিন্তু রিস্কটা নিতে হবে। তেমনিভাবে এক্ষেত্রেও আপনাদের চিঠি চাপাটি কিছু করতে হবে, এবং চিঠিটা যাতে ও পায় সেই ব্যবস্থাও করতে হবে। কীভাবে ব্যবস্থা করবেন সেটা আমি ওপেনলি বলবো না। অনেকেই জানেন কি করতে হয় না করতে হয়, সব কিছু ওপেনলি বলাটা আমার পক্ষে অসুবিধে হয়, আমি বলি না। কারণ কিছু জিনিস আছে সেটা সব কিছুতে ওপেন প্ল্যাটফর্মে শেয়ার করাটা উচিত নয়, তাতে লোকের ভুল বোঝাটা বাড়বে। যাই হোক, যেটা করা দরকার সেটা হচ্ছে আপনাকে কিন্তু চিঠি দেওয়ার পরেই মামলাটা করতে হবে। মানে চিঠির রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে কি মামলা করবেন না করবেন। আর যদি টেনেন্ট খুব চালাক বসে আছে, চিঠির কোনো রিপ্লাইয়ে দিল না, আপনি 2-3 বার চিঠি পাঠিয়ে মামলা করে দিন।